ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في موضع آخر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله وسلم. আমরা এখানে যারা আছি আমাদের পরিচয়, আমরা কি মুসলমান? আমরা কি? আর একটু জোরে বলি, আমরা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ হলো, উচ্চারণ হলো, কিন্তু সে আমার উপরে দরুদ পড়ল না। আমরা কি কৃপণ হতে চাই কেউ? আর একটু জোরে বলি, কৃপণ হতে চাই? যদি নাই চাই তাহলে সকলে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মুক্ত করে ইশক, প্রেম, ভালোবাসা নিয়ে মদিনাওয়ালার প্রেমে উদ্ভাসিত হয়ে সকলে জবান খুলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিহি জানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, জুল মজদ ওয়াল ইহতিশাম, ঐতিহ্যবাহী
পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি খানকায় সালেহী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মঞ্চ উপবিষ্ট দেগার হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে এজম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে শত মানুষের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে, দয়া করে, মায়া করে, দুনিয়ার সকল কোলাহল মুক্ত রেখে, দুনিয়ার সকল আশগাল কাজকর্ম থেকে অব্যাহতি দিয়ে আজকের এই জান্নাতের বাগান মাহফিলে বসার আশার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জবান খুলে, প্রাণ খুলে, সিংহ শার্দুলের ন্যায় কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হয় আমরা খুশি হতে পারি নাই। যদি খুশি হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শরীরের সম্পূর্ণ শক্তিটুকু উজাড় করে সকলে আবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চেয়েও আরো বেশি এই বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাহিবু কাবা কাউসাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আনিসুল গুরাবা ওয়াল মাসাকিন, ফখরে মওজুদাত, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যে জায়গাটায় বসা আছি, এই জায়গাটায় এটার সংক্ষিপ্ত একটু পরিচয় আমরা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন বাগানের পাশ দিয়ে শুধুমাত্র গেলেই হবে না, বরং তার ফল ভক্ষণ করে নাও, জান্নাতের ফল খেয়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি? আমরা জানতে চাই কি চাই না? আর একটু জোরে বলি, চাই কি চাই না? দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জমিনে জিকিরের মজলিস প্রতিষ্ঠিত হয়, হেলাকু যিকর, জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর নাম যেখানে জপা হয়, ওই মজলিসটাই হলো জমিনের মধ্যে বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জমিনে বসে আছি, এটা দুনিয়াতে কি জান্নাতের বাগান? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অতি সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি এবং পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতের ক্রিয়োদাংশ আপনাদের নিকট তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমার উপরেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীতে আমরা মানুষ, এই মানুষের মধ্যে নানান রকমের মানুষ আছে, আছে না? তো জোরে বলেন, আছে কি না? মানুষের মাঝে কিছু মানুষ আছে মুমিন, যাদেরকে বিশ্বাসী বলা হয়। কিছু মানুষ রয়েছে যারা কাফের, যাদেরকে অবিশ্বাসী বলে। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাসীদের মধ্যে আবার তারতম্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসীদের স্তরকে দুইটা ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো যারা মুমিন, নিরেট ইমানদার, আরেক ভাগ হলো যারা মুনাফিক, ইমান দাবি করে ঠিকই কিন্তু অন্তরের মধ্যে কপটতা আছে, যাদের খাসলাতের মধ্যে
মন্দ স্বভাব রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। এই মানুষের মধ্যে দামি মানুষ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তাম পৃথিবীর মধ্যে সব মানুষের মর্যাদা আল্লাহ দান করেন নাই, বরং তোমাদের মধ্যে হতে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, উঁচু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ রয়েছে তামাম মানুষ ধ্বংসের মধ্যে আছে, সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে, শুধুমাত্র নির্ধারিত কিছু শর্ত সারায় যে মানুষের মধ্যে আছে তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বহু জায়গায় অনেক কিছুর শপথ করেছেন। আল্লাহ পাক শপথ করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শপথ করেছেন তিন ফলের, জাইতুনের শপথ করেছেন, সিনাই পর্বতের শপথ করেছেন, এবং বালাদুল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর শপথ করেছেন। আবার আল্লাহ অন্যত্র বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করি। এভাবে বহু শপথ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তোর মধ্যে অন্যতম একটি শপথ আল্লাহ বলেছেন ওয়াল আসরি, যুগের শপথ। কিসের শপথ? যুগের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তামাম পৃথিবীর সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ত্রুটির মধ্যে আছে, নোকসানিয়াতের মধ্যে আছে। তামাম পৃথিবীর সব মানুষই ধ্বংসের মধ্যে আছে। তাহলে মানুষের মধ্যে আমরা আছি কিনা? কথা কন ভাই, আমরা আছি কিনা? আমরা মানুষ না? আমরা মানুষ। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী হয়েছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি বিশ্বাস এনেছে, যারা পরকাল জীবনের উপরে ঈমান এনেছে, কবর জগতের উপরে ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, হাসরের প্রতি ঈমান এনেছে, অদৃশ্য তামাম বিষয়ের উপরে ঈমান এনেছে, তারা ব্যতীত। তাহলে বোঝা যায় কি, যারা মুমিন তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতি থেকে, ধ্বংস থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মুমিনদের মধ্যে আরো দুইটা শ্রেণী। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পৃথিবীর মধ্যে যে মানুষগুলো পরস্পরকে সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? সত্য। আজকে সমাজের মধ্যে বলেন, সংসারে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সবখানে মিথ্যার ছড়াছড়ি। কিছু মানুষ আমরা আছি, মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। কথা কোন ঠিক কিনা? কথা বললেই মিথ্যা বলে। মানুষকে সুখ দেওয়ার জন্য, মানুষের কাছে নিজের কৃতিত্ব জাহির করার জন্য অনেক বাস্তব জিনিসকেও মানুষ মিথ্যায় রূপান্তরিত করে। সম্মানিত সুধী, মুমিন ব্যক্তির একমাত্র চাহিদা হলো মুমিন হবে মিথ্যাবিহীন। মুমিনের জীবনে মিথ্যা থাকতে পারবে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। পৃথিবীর মধ্যে যে মানুষগুলো নিজেদেরকে মুমিন বিশ্বাসী দাবি করে, কিন্তু তার মধ্যে যদি এই খাসলতগুলি পাওয়া যায়, তাহলে সে মুমিন নয়, বরং সে মুনাফিক। সে কি? মুনাফিক। প্রথম নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা। কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা কথা বললে, কথা বলার সাথে সাথেই মিথ্যা বলে। যখনই কথা বলে ওই কথার সাথে কিছু না কিছু মিথ্যার মিশ্রণ থাকে। তাহলে যেই মুসলমান সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে, যেই মুসলমান কথার সাথে মিথ্যার ফুলজুরি জাহির করে, ওই মুসলমান নিরেট মুসলমান নয়, বরং সে হলো মুনাফিক। সে কি?
আরেকটু জোরে বলেন না, সে কি? মুনাফিক। সম্মানিত সুধী ভাইরা আমার, তাহলে মিথ্যা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংসশীল নয় ওই মানুষগুলো, অথবা বিল হক,